হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখের দিন আমরা ভগবানকে কিভাবে পুজো দিলাম, আর অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে ভোগ দিয়ে ঠাকুরকে নিবেদন করলাম। আর আমি অক্ষয় তৃতীয়ার দিন গোপাল বাড়িতে প্রতিষ্ঠা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পয়লা বৈশাখের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ সেরে তাড়াতাড়ি পুজো দিতে চলে গেলাম। তো যেহেতু পয়লা বৈশাখ আর মিষ্টিমুখ তো সবাইকে করাতে হবে, আবার ভগবানকেও দিতে হবে, তাই আমি ভগবানকেও পুজো দিয়ে তারপর সাথে একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর পয়লা বৈশাখের দিন তো খুব ভালো দিন, সেই জন্য আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর দেখো, এই মিষ্টির প্যাকেটটা এসেছে আমাদের ঢাকা থেকে। আর দেখো, সাথে মোয়া ছিল, তারপর অনেক রকমই মিষ্টি ছিল। আর অক্ষয় তৃতীয়ার দিনও আমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ আজকে গোপাল প্রতিষ্ঠা হবে আমাদের বাড়িতে, সেই জন্য। তো সব কিছু আমি গুছিয়ে সেরে টেরে সব রেখে দিচ্ছি, যাতে ঠাকুরমশাই এসে তাড়াতাড়ি গোপালকে প্রতিষ্ঠা করতে পারে। আর দেখো, আমি গোপালের জন্য পায়েস রান্না করেছিলাম, আর ঘি দিয়ে একটু কিশমিশ ভেজে দিয়েছি, তারপর মিষ্টি পায়েসটা রান্না করেছিলাম। আর সাথে লুচি করেছিলাম। লুচি দিয়ে আর পায়েস দিয়েই আমি গোপালকে প্রতিষ্ঠা করার জন্য, আর সাথে ফল টল এনেছিল, তারপর রসমালাই আর অনেক কিছু গোপালের জন্য এনেছিল। সেই জন্য আমি সব কিছুই সেরে রাখলাম, যাতে ব্রাহ্মণ এসে তাড়াতাড়ি পুজোটা সেরে নিতে পারে। দেখো, আমার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ব্রাহ্মণও চলে আসছে। এখন ব্রাহ্মণ গোপালকে স্নান করিয়ে তারপরে প্রতিষ্ঠা করবে। আর আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে গোপাল প্রতিষ্ঠা করব ঘরে, সেই জন্য গোপাল এনে রেখেছিলাম। আর যেহেতু অক্ষয় তৃতীয়ার সামনেই ছিল, আর অক্ষয় তৃতীয়ার দিন সব কিছুই ভালো, সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনই আমি গোপাল প্রতিষ্ঠা করেছিলাম ব্রাহ্মণ দিয়ে। আর আমার খুব ভালো লাগে গোপাল, যেহেতু বাচ্চাদের মতো সব কিছু, আর সব কিছুই বাচ্চাদের মতোই ওকে যত্ন নিতে হয়। আমার কাছে খুবই ভালো লাগে। আমার কিন্তু কৃষ্ণ ঠাকুরও আছে, তোমরা দেখেছো, অনেক ভিডিওতেই দেখিয়েছি। আর যেহেতু গোপাল আজকে প্রতিষ্ঠা করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব, সেই জন্য ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর বললামই তো আরেক ভিডিওতে, কত কিছুদিন ধরে আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততার কারণে ভয়েসও দিতে পারছি না বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর তোমরা গৃহিণী যারা, তারা তো অবশ্যই জানো, ভয়েসটা দিতেও কিন্তু সময়ের দরকার হয়। আর এত ব্যস্ততা ছিল যে ভয়েসটা দেওয়ারও সময় পাচ্ছিলাম না। আর সাথে আবার বিয়ে টিয়ে ছিল, ও নিয়ে আর কি ব্যস্ত ছিলাম। আর কিছুদিন ধরে সময় খুব একটা পাই না। দেখো, কথা বলতে বলতে কিন্তু গোপালের স্নান হয়ে গেছে। এখন আমি গোপালের জন্য ঘাগরি বানিয়েছিলাম, সেটা পরিয়ে দিচ্ছি। আর পয়লা বৈশাখের জন্য আমার রাধা মাধবকে, লক্ষ্মীকে সব একসাথেই এই কাপড় আর লেস এনে তারপর গোপালের জন্য বানিয়েছিলাম। এই দেখো, আমি গোপালকে একটু সাজিয়ে দিয়েছিলাম। আর গোপালের গয়না কিন্তু আমি আর আমার মেয়ে মিলে বাসায় বানিয়েছিলাম। দেখো, গোপালকে কাপড়, জামা কাপড় পরিয়ে তারপর এখন ঠাকুরমশাইকে দিলাম। এখন সব কিছু দিয়ে তারপর নিবেদন করে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে, সেই জন্য দেখো আমার গোপালকে কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখো, এই গয়নাগুলো আমার মেয়ে আর আমি মিলে বানিয়েছি। আর আমার বাসায় তো তেমন একটা লোক নেই, আমি আর আমার মেয়ে যে কোনো কিছু করি বা এই কাজটা সব কিছু একাই হাতেই করতে হয়। মেয়েও পড়তে চলে যায়, বেশি একটা সময় পায় না, কিন্তু সেদিন মেয়ে ছিল, মেয়ের সাথে সাথে একটু করেছে।
তারপরও গোপালের জন্য সব কিছু করেছি যেহেতু আমার খুবই ভালো লেগেছে। সারাদিন চলে গেছে, ভোগের প্রসাদ সব কিছু সবাইকে আবার দিয়ে এসেছি প্রসাদ হিসেবে, আমাদের বাড়ির সবাইকেই দিয়েছি। তাই একটু সময় লেগেছিল, আবার পরে রান্না বান্না করতে হয়েছিল। তো সারাদিন চলে গেছে, এইভাবেই কেটে গেছে। কিন্তু আমার কাছে সেই দিন খুবই ভালো লেগেছিল, আমার গোপাল সোনাকে প্রতিষ্ঠা করতে পেরে আমার খুবই ভালো লেগেছিল। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু গোপালকে বসিয়ে তারপর পুজো শুরু করে দিয়েছে। এই দেখো, ব্রাহ্মণ ঠাকুরকে পুজো করে তারপর নিবেদন করে দিচ্ছে। আর গোপালের জন্য যতটুকু পেরেছি আমি ততটুকুই করে দিয়েছি। আর যেহেতু গোপাল এখন থেকে ঘরেই থাকবে, আমার যখন যেটা মন চায় করে দিতে পারবো। আর সেদিন বেশি একটা কিছু করতে পারিনি, যতটুকু পেরেছিলাম ততটুকুই করেছি। সেদিন আবার আমাদের পরের দিনও দাওয়াত ছিল, বা কাজেও ব্যস্ত ছিলাম কিছুদিন। আগের দিনও পয়লা বৈশাখ ছিল, তো আমাদের দোকানেও অনুষ্ঠান হয়। পয়লা বৈশাখের দিন সবাইকে মিষ্টি খাওয়াতে হয় বা একটা কাজ টাজ থাকে। আর আগের দিন তো পয়লা বৈশাখের আগের দিন তো তোমরা দেখেছোই, আমাদের চৈত্র সংক্রান্তও কিন্তু অনেক কিছু হয়ে থাকে। তো উপোস টুপোস করে সময় পাওয়া খুবই কষ্ট। তাই অক্ষয় তৃতীয়ার দিন যতটুকু পেরেছি ভগবানকে ততটুকুই আমি করে দিয়েছি। দিয়ে আমি আমার কৃষ্ণ ঠাকুরকেও ভোগ দিয়েছি সাথে। আর গোপালকে তো ব্রাহ্মণ প্রতিষ্ঠা করে দিয়েছে, তাই আমার খুবই ভালো লেগেছিল। আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে যেও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমাদের আমার গোপাল সোনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু সবার পাশে থাকতে হবে, না হলে কেউ এগিয়ে যেতে পারবো না। তাই সবাই সবার পাশে থাকবো। আমিও কিন্তু সবার পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করি। আর কিছুদিন ধরে আমার ভিডিওতে তেমন ভিউজ হয় না, লাইকও হয় না, শুধু দেখি কমেন্ট করে অনেকেই চলে যায়। আর আমি তো আমার ভিডিও যারা দেখো আমি তাদের ভিডিও দেখে আসি। আর তোমরা সবাই পাশে থেকো।